আসসালামু আলাইকুম। স্মার্ট উদ্যোক্তা থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান। আজকে দেখাবো 10 লিটার দুধ দহন মেশিনটি কিভাবে সেটিং করবে। যারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মেশিনটা নেন তারা ভাবেন যে এটা কিভাবে সেটিং করতে হয় বা চালাতে হয়, বা যারা নিতে যাচ্ছেন তারা ভাবেন যে এটা চালানো কঠিন কিছু কিনা। এটা আমরা এখন দেখাবো, এটা চালানো খুবই সহজ। কিভাবে সেটিং করতে হয় সেটা একটু দেখাই। শুরুতেই সি লেখা পাইপটি নিয়ে ট্রলির যেখানে সি লেখা রয়েছে সেখানে আমরা সি লেখা পাইপের মাথাটি লাগাবো এবং অপর প্রান্তটি ঢাকনার যেখানে সি লেখা রয়েছে সেখানে আমরা সিটি লাগাবো। শুরুতে যেটা করতে হবে, ঢাকনার মুখগুলো লক করে নিতে হবে। এরপরে আমাদের হাতে আরো একটা যে পাইপ থাকবে, এটা হচ্ছে এ পাইপ। এই এ লেখা পাইপটি আমরা ট্রলির উপরে যেখানে এ লেখা রয়েছে এখানে আমরা এ লেখা পাইপটি লাগাবো এবং এ লেখার অপর প্রান্তর যে পাইপটা থাকবে সেটা আমরা মোটর বক্সের নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন। মোটর বক্সের নিচে যেখানে এ এবং বি লেখা রয়েছে এ লেখা অংশে আমরা এ লেখা পাইপটি লাগিয়ে দিব। এ পাইপটি লাগানো শেষে আমরা আরো একটি পাইপ পাবো, সে পাইপটি হচ্ছে বি পাইপ। এই বি পাইপটি আমরা এখন মোটর বক্সের যেখানে বি লেখা রয়েছে এ এর পাশে সেখানে আমরা বি পাইপটি লাগিয়ে নিব। এ এবং বি দুইটা পাইপ লাগানোর শেষে উপরের দিকে আমাদের ঢাকনাতে আরো একটি পাইপ লাগাতে হবে, এটি হচ্ছে ডি পাইপ। আমার হাতে খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা ডি পাইপটি আমরা সোনালী কালার এখানে লাগিয়ে ফেলবো। পাইপগুলো একবার লাগিয়ে নিলে পরবর্তীতে বারবার লাগানোর প্রয়োজন পড়ে না। এবার আমরা সেকশন হেডের নিচে যে 4টি নীল লক থাকবে এই লকগুলো চাপ দিয়ে বন্ধ করে দিব। নীল লক বন্ধ করার পরে আমরা চেক করব লাল লকটা বন্ধ আছে কিনা। প্লাস চিহ্ন থাকলে লাল লকটা বন্ধ থাকে। এখন মোটরটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ফুল স্পিডে চালাবো। চালানোর পরে আমরা এখন দুধ দহনের জন্য প্রস্তুত হয়ে যাব। বাছুর দিয়ে পানায়ে গরুর বাটে তেল লাগায়ে আমাদের দুধ দহন শুরু করতে হবে। প্রথমে একটি করে সেকশন হেড গরুর বাটে ঢুকিয়ে নীল লক খুলে দিলেই অটোমেটিক ভাবে সেকশন হেড গুলো গরুর বাটে ধরে যাবে এবং দুধ আসা শুরু হয়ে যাবে। এভাবে একটি একটি করে 4টি সেকশন হেড লাগিয়ে নিতে হবে। ডি লেখা পাইপ অর্থাৎ মোটা পাইপটা দিয়েই মূলত দুধ আসে। আমি একটু হাতে নিয়ে যদি দেখাই, গরুটা থেকে দুধ অনেক জোরে জোরে আসতেছে এবং ভরে ভরে আসতেছে। এখনো দুধ দহন চলমান রয়েছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের দুধ দহন মেশিন দিয়ে দুধ দহন করলে অনেক আরামদায়ক হয়, গরু নড়াচড়া খুব একটা করে না। যদি কোনো বাটে দুধ আগেই শেষ হয়ে যায় তাহলে সেই বাটের নীল লকটি বন্ধ করে দিতে পারেন। প্রত্যেকটি সেকশন হেডের নিচেই দেখা যাবে দুধ আসতেছে কিনা। যখন দুধ আসা শেষ হয়ে যাবে তখন মোটরটি অফ করে লাল লকটি সোজা করে দিয়ে গরুর বাট থেকে হালকা করে টান দিলেই সবগুলো সেকশন হেড খুলে চলে আসবে। সেকশন হেড গুলো এবার একটু উঁচু করে ধরলেই পাইপের দুধগুলো খুব সহজেই ট্যাঙ্কির মধ্যে চলে যাবে। এই গাভী থেকে দুধ দহন করতে আমাদের সময় লেগেছে প্রায় 3.5 মিনিটের মতো। এটা একটি 10 লিটারের জার। এখানে দেখে মনে হচ্ছে প্রায় 9 লিটার দুধ 3.5 মিনিটে আমরা দহন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে দুধ দহন করায় খামারি ভাই সন্তুষ্ট প্রকাশ করেছে। এভাবেই দুধ দহন মেশিনের সেটিংটা করে আপনারা খুব সহজেই দুধ দহন করতে পারবেন। আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি, অথবা আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা বগুড়া সদর, আজিজুল হক কলেজের অপোজিটে 16 নম্বর দোকান। মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।